বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার ইসলামিয়া ট্রেডার্সে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা আজকে 13ই জুলাই আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন। তো হাটের বাজার থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে হাটের বাজারে কেমন চলছে আজকে পেঁয়াজের দাম। বন্ধুরা তো আজকের বাজার কেমন যাচ্ছে বৃষ্টির ভিতরে আমরা জানবো। তো যারা যারাই দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি জি। তো আজকে 13ই জুলাই ভাই। হ্যাঁ আজকে 13ই জুলাই সোমবার। তো বাজারে কি অবস্থা আজকে? বাজার আজকে একটু গরম ভাই। গরম মানে কেমন গরম? গরম দেখা যাচ্ছে যে যেটা কালকে 26-25 বিক্রি হয়েছে ওটা 28-27 বিক্রি হতে পারে, আর যেটা 29 টাকা বেচছে ওটা 32 আছে 30 টাকা বিক্রি করতেছে আর কি। মানে অর্থাৎ কালকেতে বাজার 8 ঘাটে 100 টাকা বেশি, আমাদের এখানে 2-1 টাকা বেশি। এখানে বৃষ্টি আদল না হয়তো তাহলে বাজার 8ও বাড়তো। বৃষ্টি না হলে বাড়তে। জি জি আজকেও বৃষ্টি আসবে, দেখেন মেঘ লাগাইছে, আকাশে বৃষ্টি আসতে পারে আজকেও। তো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়েছে বাইরে পুরো অন্ধকারের ভিতর কি পাইকাররা আসে? জি জি আসবে ভালো পাইকার আইছে আজকেও। আসে না? এই দেখেন এই যে তো আচ্ছা এই সব পাইকার আচ্ছা। তো পেঁয়াজ আমদানিটা কম কেন আজকে? পেঁয়াজ আমদানি বৃষ্টির কারণে কম হয়েছে ভাই। তো 100% দাম বাড়বে, আমি তো বলছি দাম বাড়বে, কৃষক পয়সা পাবে। আমি তো বলছি ভাদ্র মাসে 50-60 টাকা বাজার হবেই, সম্ভাবনা আছে। আচ্ছা তো এইগুলা কত করে আজকে দিচ্ছেন এই সামনের গুলো? আসলে এগুলো 28 টাকা দাম চাওয়া হচ্ছে, আমি কিছুটা মাল বিক্রি করেছি আর 30 টাকাও কিছু মাল বেচছি, এটা লোকে বাছা মাল। কিন্তু ওই মালটা উনি আজকে 32টা, আজকে আসলে পরে 34-33টা পরে বাছা মালটা, কিন্তু কটা মাল আমি 32-31-30টা বেচছি করে আর কি। এগুলো বেশি আলাদা আগের মাল বেচে আলাদা। আর এই কাটা দাও ভাই। এইটা বিক্রি হইছে? হ্যাঁ জি জি। এটা বিক্রি কত করছেন? ওই তো এরকমই 27 টাকার মতন 26 টাকার মতন 27 টাকা বিক্রি হইছে। কালকে 2 টাকা বেশি বাজার, 2 টাকা বেশি। 28 টাকা। এটা একদম 28 টাকা নিতে পারবেন, কম হবে না। 28 টাকাই খুব ভালো মাল, খুবই সুন্দর মাল। দেখেন তো কালকে বাজার হাটে বাজারে পিজের নাম হলেই 1100 টাকা বাজার আছে, পিজের নাম হলেই। আমি একা না মার্কেট, আর আমি যদি একটা কম না দিতে পারি তাহলে কেউ সম্ভার কমে মাল দিতে পারবে না, এটা তো আপনি নিজে জানেন। তো ভাই এখন ওই যে হাটের বাজারে কি কৃষকরা আমদানি করে? হ্যাঁ কৃষক যাক আজকে একটু হালকা আমদানি হয়েছে, বৃষ্টির কারণে আমদানি হচ্ছে না। হয়তো একটু সুযোগ সুবিধা হলে পারে এই আকাশটা যদি পরিষ্কার দেখা যায় তাহলে কিন্তু আপনার কৃষক আমদানি করবে আবার মার্কেটে। তবে যাই হোক এসব কথা বাদ দিয়েই বেচা কেনা। এখন তো কৃষকে একবারে বাঁচতেছে না ভাই, কৃষকে একবারে বাঁচছে না। পাট কাটা কামলা একটা মনে করেন যে 1200-1300 টাকা পাট কাটা কামলা। যদি এই ধান এবং চাউল, চিনি, লবণ, তেলের দাম না কমায় তাহলে কৃষক দাঁড়াবে কোথায় যায়? সেজন্য আমি বারবারে বলতেছি এই ধান, চাউল, চিনি এবং তেল এগুলোর দাম কমাতে হবে, নইলে কৃষক বাঁচবে না। কৃষক বাঁচতে হলে পারে এই পিচ এবং পাটে খেলা দেখা লাগবে বিশ্বকাপ ফুটবলের মতন। পিচ এবং পাটে ফুটবলের মতন খেলা যদি দেখাতে পারে সরকার, তাহলে বাংলাদেশের কৃষক বাঁচবে, নইলে বাঁচবে না ভাই। আর সারটা কিন্তু আমি বারবার বলতেছি 800 থেকে 1000 টাকা বস্তা হোক, তাতে কৃষক একটু বাঁচবে। সারের বস্তার দাম কত এখন? সারের বস্তার দাম এখন গতবার চাই তো আরো 200 টাকা বেশি। গতবার যেটা 2200 ছিল এটা 2400, যেটা 1700 ছিল এটা 1900, যেটা 2600 ছিল ওটা 3000 টাকা বস্তা। তাও সার মিলতেছে না, বাইরের রাষ্ট্রের আমদানি করতেছে সার। কৃষক যা কোথায় দাঁড়াবে? কৃষক কোথায় দাঁড়াবে? সরকার তো বলছে সারের দাম কমাবে না। সার দাম তো আর বাড়ছে, আমি কমা করে সার দাম তো বাড়া ফেলাইছে। কমছে কি? ওই গ্যাসের বোতলের দাম কমাইছে 357 টাকা, জ্বালানি তেলের ডালের দাম কমাইছে 3.5 টাকা লিটারে। এই কম না, আমি তো আগেই বলছি কৃষক কোনো ফ্যামিলি কার্ড চায় না, কোনো কৃষি কার্ড চায় না। কৃষক চায় কৃষকের মর্যাদার মূল্য। আমার কথা একটাই, দেখেন 20 টাকা পড়ছে। এই যে এরকম বৃষ্টি হলে পারে কৃষক পাট কাটবে কি করে? এই দেখেন 20 টাকা পড়ছে, দেখেন এই বৃষ্টি নামে 20 টাকা পড়ছে। সেই জন্য আমি বারবার বলতে চাই একটা কথাই, আজকেও কিন্তু কামলার দাম 1200 থেকে 1300 টাকা পাট কাটা কামলা। সেই জন্য বারবার বলতে চাই পাটটা যেন 4000 থেকে 5000 টাকা মন থাকে, আর এই পিসটার নিম্নে 50 টাকা বাজার হওয়া উচিত এই মুহূর্তে। সেই জন্য আমি বারবার বলতে চাই কৃষকের মূল্যায়ন করা হোক, এবং কৃষককে নিজের ছেলের মতন দেখুক, নিজের ভাইয়ের মতন দেখুক প্রধানমন্ত্রী। সেই জন্য আমি বাণিজ্য মন্ত্রী, তথ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আমি কাকুতি মিনতি বলি যে এই কৃষককে মূল্যায়ন করা হোক। এই দেখেন সিলেটে, টেকনাফে, আপনার চট্টগ্রামে যে বন্যা হয়েছে,
এই মুহূর্তে কিন্তু তথ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এদের সাথে কিন্তু করে যায় হেলিকপ্টারের প্রধানমন্ত্রীর পরিদর্শন করা উচিত যে এলাকার মানুষ কি হাওলা আছে এবং সেই এলাকায় ত্রাণ বিতরণের ব্যবস্থা করা অতি সহজ উচিত। নাই পানি, নাই খাদ্য, নাই কেউ এক প্লেট বিস্কুট দিচ্ছে না কেউ একটা রুটি। সেই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করি প্রধানমন্ত্রীর কাছে যে আপনারা সিলেট এবং জানে বন্যায় প্রভাবিত হয়েছে সেই এলাকায় আপনারা পরিদর্শন করেন। আপনারা গাড়িতে না যেতে পারেন, আপনারা ভিজেতে গেলে পারে হেলিকপ্টার নেন, আপনাদের তো হেলিকপ্টার আছে, হেলিকপ্টার নিয়ে পরিদর্শন করেন ওই এলাকার পরিস্থিতি, পানির বন্যা কেমন। ত্রাণ তো পাঠাইতেছে ভাই, সেই জন্য আমি বলতেছি বেশি বেশি করে ত্রাণ পাঠান। আর আপনি দরকার বা দুদিন বাদে বাদে এখান দিয়ে পরিদর্শন করেন হেলিকপ্টার নিয়ে ঘুরিয়ে, যাতে আপনার কৃষক বা জনগণ আপনার বলে যে ভালো, যে না প্রধানমন্ত্রী আমাদের ভালো হয়েছে, আমাদের কিছু দিক আর না দিক আমাদের দেখাশোনা করতেছে। সেই জন্য আমি প্রধানমন্ত্রী বারবার এই ত্রাণের ব্যবস্থা করার অনুরোধ জানাই। তো ভাই এবছর ভারতীয় পেঁয়াজ কি আবার সুযোগ নিবে? না না, এখনো সুযোগ নেবে না। এখন ভারতের পেঁয়াজ এই মুহূর্তে বাংলাদেশে এসে পৌঁছায় তাহলে কিন্তু 45 থেকে 50 টাকা বাংলাদেশের টাকা পড়ে। এবং যে রসুনের দাম ভারতে 100-150 টাকা কেজি, সেই রসুন আমরা বাংলাদেশে বিক্রি করতেছি মাত্র 40 থেকে 70 টাকা কেজি। এখন এই লুকোচুরিকের কৃষি রসুন আমার ভারতে যাইতে পারে এবার বলা যাচ্ছে না, কিন্তু ভারতে এবার রসুন এবং পেঁয়াজের দাম বেশি। এবার 50 টাকা এখানে পড়বে আইসা। এখন এই মুহূর্তে আসলে 45 থেকে 50 টাকা পড়বে। আচ্ছা এই মুহূর্তে তো এখন বাজারটা কত দরকার চাই কৃষক? এখন বাজারটা বর্তমানে এই মুহূর্তে 40-45 টাকা 45-50 টাকা বাজার হতো, তাহলে কৃষক এক মোট ডাল ভাত খেতে পারতো ভাই। ভাই এই পাট কাটা কামলাকে টাকা দিতে পারতো। এই টাকা পয়সা কোত্থেকে দেবে? বাড়ির ট্যাক্স কোত্থেকে দেবে? এই জমি রেজিস্ট্রি করবে কৃষকরা এই টাকা পয়সা কোত্থেকে পাবে? সেই জন্যই দেখেন আপনারা সরকারি কর্মকর্তার বেতন বাড়াইছেন, কৃষকের কেউ করে কি করলেন? কৃষকের এক ফ্যামিলি কার্ড দেখাইছেন, এক কৃষি কার্ড দেখাইছেন। এটা তো কৃষকের জন্য ভালো হয় নাই। কৃষকের খেলার দেখার লাগলে বীজের দাম দেখাতে হবে, পাটের দাম দেখাতে হবে। সেই জন্যই দেখেন বৃষ্টি কত মুসুল দাঁড়াইছে, বৃষ্টি দেখছেন নি? এদিকে কাস্টমার আসেনি ভাই। এই কালকে তো অবস্থা খারাপ। কালকে এতক্ষণ মনে করে এন্ডে আটো পানি, গাড়ি চলতে পারে না এই জায়গা থেকে। হ্যাঁ, এন্ডে কালকে আটো পানি হয়েছিল, পিস তোলা গেছিল। এই জায়গায় বাড়ির ওই পিস দিয়ে তোলা গেছিল কালকে, তোলা গেছিল। জি জি জি, এগুলা জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো অন্য করেন? হ্যাঁ, অন্য করে নষ্ট তো হইতে নষ্ট হচ্ছে। হ্যাঁ, আমারও কাজ ছিল 5 বস্তা আমি ফেলা দিছি। আচ্ছা, এই বৃষ্টি তো থামতে চায় না ভাই। এই বৃষ্টি থামবে এখন। আসলে বৃষ্টির সময় আমি তো বলছিলাম আগেই, আমি আপনার কাছে তো আগেই বলছিলাম যে আষাঢ় মাসে ঘন বৃষ্টিতে পিচ আরো পৌঁছবে, কথা বলছিলাম। সেই ঘন বৃষ্টি যখন শুরু হয়েছে, পিচ আরো যে বাংলাদেশে আছে আরো 20% পিচ আরো পৌঁছবে। 75% নষ্ট হইবে পেঁয়াজ। 70-80% পিচ শেষ হয়ে যাবে ভাদ্র মাসের মধ্যে, থাকবে অনলি 20 থেকে 25%। যদি 20-25% পিচ থাকে, ওতেই আমরা আবার নতুন পিচ ধরে যাবো। প্রচুর পিচ জন্মেছিল বাংলাদেশে, এবার বাইরে সেদিন দরকার নেই। তো ভাইয়া বাজারটা 50 টাকাই দরকার। হ্যাঁ, বাজারটা এখন এই মুহূর্তে 50 টাকা ভালো হয়। আচ্ছা, এই মুহূর্তে তো এখন 13 তারিখ আজকে, সামনে কি এই মাসের ভিতর দাম বাড়বে? না, শ্রাবণ আমার মনে করছে এই মাসে, শ্রাবণ মাসে হয়তো 30-32 এরকম খাইতে পারে। আর 40-45-50 টাকা ভাদ্র মাসে হতে পারে। আর আপনার আশ্বিন কার্তিক 60 থেকে 75 টাকা বাজার হতে পারে, বলা যায় না এরকম। হ্যাঁ, আশ্বিন কার্তিক মাসে 60 থেকে 75 টাকা বাজার হতে পারে, যদি পিস আসলে 80% পিস বাংলাদেশের পিস পৌঁছে যায়। এখন তো মনে করেন 30% পৌঁছে, 40% পৌঁছেই গেছে। বাদ বাকি বাংলাদেশে অর্ধেক পিস ফুরিয়ে গেছে। আর যে 50% পিস আছে, এর ভিতরেও আরো 20-25% পৌঁছবে। পৌঁছে যে 20-25% থাকবে, ওরেই চান পাবে কৃষক। যার থাকবে সে মনে করেন চান কবালিয়া, সে চান কবালা যাবে তার, যার পিস ভালো থাকবে। পচা পিস, যার ভালো পিস আছে তার ভালোই থাকবে। সেই জন্য ভালো পিস রাখার জন্য আমি বারবার কৃষকদের বলি, আপনারা খেতে ইউরিয়া সার কম প্রয়োগ করবেন, পটাশ এবং জৈব সার ব্যবহার করেন, আপনাদের পিস পচবে না, ঘরে থাকবে বেশি দিন। আপনারা এই টিএসপি যেটা পতেঙ্গা সার চট্টগ্রাম, এই সারটা আপনারা পুনরায় ব্যবহার করেন। দরকার নাই আমাদের পিস বেশি ফলনের দরকার নাই, আমাদের 110-20 মন বিঘায় 33% হলেই যথেষ্ট। সেই জন্য আমি বারবার বলি ডিএপি সার ব্যবহার কমা দিয়ে পতেঙ্গা টিএসপি ব্যবহার করেন। চট্টগ্রামের যেটা গরু আরের মতন কুচি কুচি দাগ দেওয়া যায়, ওইটা সাদা রং, আপনারা এটা কেনেন, খুব ভালো হবে। আর কিছু ইউরিয়া সার দ্বিতীয় সেচের সময় দিয়ে আপনারা পেঁয়াজ লাগান, আমাদের পেঁয়াজ কোনোদিনও পচবে না। ওই দিন পিস পচলে আমি দায়ী থাকবো। তো সর্বশেষ কিছু বলে দেন ভাই। সর্বশেষ একটা কথাই বলতে চাই, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করে বলতে চাই যে
আপনি ত্রাণের ব্যবস্থা করেন এবং কৃষকের দিকে লক্ষ্য রাখেন, সার বিষের দাম কমান। এই যে কাঁঠাল দাম কিনেছে, এই যে এই কাঁঠাল কিনছে, এই কাঁঠালটা 30 টাকা অথবা 40 টাকা দিয়ে কিনেছে। এই কাঁঠাল চায়না রাষ্ট্রে পাঠাচ্ছে সরকার, চায়না রাষ্ট্রে এই কাঁঠাল সরকার পাঠাচ্ছে। আচ্ছা এইরকম কি এই পিসতে পাঠানো যায় না ভাই? এইরকম হাতে নেন তো ভাই। এইরকম করে কি পিসতে পাঠানো যায় না? এই কাঁঠাল কি রপ্তানি করবে সরকার? হ্যাঁ, এই কাঁঠাল চায়না রাষ্ট্রে রপ্তানি করছে সরকার, হ্যাঁ। কিন্তু এই কাঁঠালের দাম বাংলাদেশে 40-50 টাকা। এর একটা চায়না রাষ্ট্রে কাঁঠাল 200 থেকে 150 টাকা অনকে, কিন্তু তাহলে কত টাকা পরে আপনি বোঝেন। আর এই 1 কেজি পিসের দাম মাত্র 30 টাকা, 28 টাকা, 25 টাকা। এগুলি কি পাঠানো যায় না 5 কেজি 10 কেজি প্যাকেট করে বাইরের রাষ্ট্রে? ইতালি, আপনার দুবাই, সিঙ্গাপুর, কুয়েতে, মালয়েশিয়া, সৌদি আরব, এই পেঁয়াজ পাঠানো যায় না? এই কাঁঠাল ফল তো বাংলাদেশের কৃষকরাই খাবে বা বাংলাদেশের জনগণই খাবে, সেই ফল কারিয়ে নিয়ে আপনি বিদেশ পাঠাচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। সেই জন্য আমি বারবার বলি, অবশ্যই ঠিক না, কেন বাংলাদেশে তো কাঁঠাল অনেক ভাই, অনেক অনেক। কিন্তু এই কাঁঠাল রপ্তানি করলে পেঁয়াজটাও রপ্তানি হইতে পারে। হ্যাঁ, আমি বলি যে পেঁয়াজ যদি কাঁঠালটা রপ্তানি করে তাহলে পেঁয়াজটাও রপ্তানি হোক। আমি এটা সরকারের কাছে কাগজে মিনতি করি বা জানাই যে কাঁঠাল যদি বাইরে আসে রপ্তানি যায়, তাহলে পেঁয়াজ কেন বাইরে আসে যাবে না? তাই না? জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে।